কথায় আছে রেকর্ড আর মেন্ট টু বি ব্রোকেন। এই কথার আজ ধরে ব্রায়ান লারার 400কে টপকে যাওয়ার পথে এগোচ্ছিলেন সাউথ আফ্রিকার 70 টেস্ট অধিনায়ক ইয়ান মুল্ডার। ক্রিকেট ইতিহাসের এই অবিস্মরণীয় রেকর্ডটি কে ভাঙবে তা দেখার জন্য 21 বছর ধরে অপেক্ষা করছে দর্শকরা। 2004 সালে ইংল্যান্ডের বিপক্ষে 400 রানের অপরাজিত এই কালজয়ী ইনিংসটি খেলে এখনও সিংহাসনে আসনে বসে আছেন লারা। মাঝখানে লারার একটি রেকর্ড ব্রেক করেছিলেন অস্ট্রেলিয়ান গ্রেট ম্যাথু হেইডেন। লারার আগের রেকর্ড ছিল 375, সেটা ভেঙে হেইডেন করেছিলেন 380। এরপর এটির ধারে কাছে যেতে পেরেছিলেন শুধুই মহিলা জয়া বর্ধনে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। লারার সাম্রাজ্যের শেষ হয়ে যেত আজই। ঐতিহাসিক দিন হিসেবে জুলাইয়ের এই তারিখটাও হয়ে যেত আইকনিক, কিন্তু মুল্ডার ক্যাপ্টেন সাউথ আফ্রিকা সেটা নিজেই হতে দেননি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাত্র দ্বিতীয় দিনে ব্যক্তিগত 367 রানে থাকাকালীন ইনিংস ঘোষণা করে বসেন খোদ মুল্ডারই। অথচ যেভাবে খেলেছিলেন তাতে অনায়াসে লারার রেকর্ড ভেঙে এক ইনিংসে 400 করা দ্বিতীয় ক্রিকেটার বনে যেতে পারতেন মুল্ডার। তাতে দর্শকদের এত বছরের অপেক্ষার পালাও শেষ হতো। এছাড়াও লারার রেকর্ড ব্রেক করে হয়তো নিজে মাইলস্টোনটাও আরও লম্বা করতে পারতেন এই ক্রিকেটার। মুল্ডার কেন সেই রেকর্ড ব্রেক করেননি সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে ফিরে যাওয়া যাক রবি আশ্বিনের কথায়। একবার ভদ্রলোক বলেছিলেন যে তিনি অনিল কুম্বলেকে গুরু মনে করেন। কুম্বলের 619 টেস্ট উইকেটের রেকর্ড যদি তার ভাঙার সুযোগ হয়, তিনি 618তে রিটায়ার করবেন। হয়তো মুল্ডার সেভাবেই ভেবেছেন। তার এই ডিসিশন নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, তবুও মুল্ডারকে যেন প্রাপ্য ক্রেডিট অ্যাপ্রিসিয়েশনটা দিতে আমরা ভুল না করি। হয়তো বিশ্বে ক্রিকেট না, কিন্তু নিজ দেশ দক্ষিণ আফ্রিকার ইতিহাসে হাইস্ট রানের রেকর্ডটা এখন থেকে তার দখলে। অভিনন্দন মুল্ডার, আপনাকে ক্রিকেট মনে রাখবে। 367 নিট আউট থেকেও আপনি অধিনায়ক হয়ে ইনিংস ডিক্লেয়ার করেছিলেন। আরিফা জাহান প্রিনন, পিটি আর্কাইভ।